जैविक खादों का इस्तेमाल कर 14 एकड़ जमीन पर प्रोफेसर का फलों का बगीचा, एक साल में ही खिल गए मियाज़ाकी और दूसरे विदेशी आम। मिदनापुर शहर के बाहरी इलाके देलुआ इलाके में करीब 14 एकड़ जमीन पर प्रोफेसर का सपनों का बगीचा। उन्होंने इसका नाम फॉरेस्ट पार्क रखा है। क्या नहीं है? आम, अमरूद, पपीता, मौसम्बी, नींबू आदि फलों के पेड़ों से लेकर फूल, सब्जियां, मशरूम आदि तक, मधुमक्खी पालन से लेकर विलेज टूरिज्म तक हजारों चीजें वहां ले जाई गई हैं। इसका एकमात्र उद्देश्य शिक्षित युवाओं को वैकल्पिक आय की खोज दिखाना है। मिदनापुर सदर पंचायत समिति ने भी युवा प्रोफेसर की इस पहल को अपना समर्थन दिया है और जंगल के बीच बंजर जमीन को उपजाऊ बनाकर यह जादू दिखाने वाले हैं। झारग्राम जिले के कपगरी स्थित सेवा भारती महाविद्यालय में बंगाली अध्ययन के सहायक प्रोफेसर डॉक्टर प्रशांत कुमार दास उन्होंने मिदनापुर शहर के कुछ उद्यमी व्यक्तियों की मदद से सृजन एग्रो फाउंडेशन की स्थापना की है। इस फाउंडेशन के माध्यम से युवाओं को आय का वैकल्पिक स्रोत दिखाने और रोजगार पैदा करने के उद्देश्य से युवा प्रोफेसर प्रशांत ने कुछ साल पहले मिदनापुर सदर पंचायत समिति से 14 एकड़ सरकारी जमीन खास जमीन का पट्टा लिया। मिदनापुर शहर के बाहरी इलाके में देलुआ से सटे इलाके में जंगल के बीच में एक बंजर जमीन उनके हाथों के जादू से उपजाऊ हो गई है। सिर्फ एक साल में पेड़ जापान से मियाज़ाकी आम, लाल और बैंगनी दोनों, अमेरिका से रेड पाम, दक्षिण अफ्रीका से रेड आइवरी और भारत से प्रसिद्ध अल्फांसो आम का उत्पादन कर रहे हैं। इसके अलावा बगीचे का मुख्य आकर्षण ऑल टाइम कटिमोन आम है। थोड़ी देखभाल से यह आम पूरे साल फल देता है। इसके अलावा पपीता, बरुईपुर अमरूद, भारत सुंदरी कुल, मौसम्बी, नींबू आदि की व्यावसायिक खेती की जा रही है और प्रोफेसर ये सब जैविक खाद डालकर ही कर रहे हैं। এটা মূলত 14 একর একটা জায়গা আর মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে মূলত এগ্রিকালচার এবং হর্টিকালচারের উপরে কিছু প্রজেক্ট আমরা করছি। মূলত আম আছে, বিভিন্ন প্রজাতির আম, মূল্যবান যেসব আমগুলো রয়েছে, বারুইপুরি পেয়ারা রয়েছে, রেড লেডি 786 পেঁপে রয়েছে, তার পাশাপাশি কুল, ভারত সুন্দরী কুল রয়েছে। এছাড়াও মাশরুমের কাজ চলছে। মূলত এখানে যেহেতু মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার উঁচু জমি, মূলত এই জেলায় বা আমাদের মেদিনীপুর সদর ব্লকে প্রচুর জমি থাকে যেগুলো সারা বছর চাষ হয় না বা বছরে একবার চাষ হয়। সেক্ষেত্রে চাষিরা খুব একটা বেশি চাষ থেকে লাভের মুখ দেখতে পান না। তো পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা সৃজন এগ্রো ফাউন্ডেশন থেকে মূলত ফলের বাগান তৈরি করছি এই জন্যই যে এই ধরনের বাগান তৈরি করে আগামী দিনে চাষিরা প্রথাগত চাষের থেকে অনেক বেশি মুনাফা লাভ করতে পারবেন। আর তার জন্যই মূলত আমরা পরীক্ষামূলকভাবে আম, পেয়ারা, লেবু, মৌসম্বি, মালটা, কিন্নু কমলা, তার সাথে পেঁপে, ভারত সুন্দরী কুল, যেগুলো খুব মানে কম এফোর্ট দিয়েও ভালো প্রফিট করতে পারবেন মূলত যাদের চাষি, যাদের জমি জায়গা রয়েছে। আমাদের 1 বছর হলো আমরা এই গাছপালাগুলো লাগিয়েছি এবং এই 1 বছরের মধ্যেই খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছি। আগামী দিনে মেদিনীপুর সদর ব্লক সহ পশ্চিম মেদিনীপুরের আগ্রহী মানুষদের আমরা চাইছি পথ দেখাতে, যারা একটু উদ্যোমী, উৎসাহী, প্রথাগত চাষ ছেড়ে তারা যাতে নতুন নতুন ভাবনা চিন্তা করেন। আমাদের পক্ষ থেকে তাদের সমস্ত রকম সহযোগিতা, সাপোর্ট আমরা দেব। আমরা চাইছি, আমাদের লক্ষ্যই এই, মানে পঞ্চায়েত সমিতির লক্ষ্য, আমাদেরও লক্ষ্য একই, যে এই সদর ব্লক সহ পশ্চিম মেদিনীপুরের যে প্রচুর জমি জায়গা সারা বছর পড়ে থাকে, চাষ হয় না, অনেক কারণ, লেবারের প্রবলেম, আবহাওয়া ইত্যাদি নানা কারণ। তো যাতে সেই জায়গাগুলো ইউটিলাইজ হয়, ডেভেলপ হয় এবং মানুষ যাতে আরো একটু বেশি সচ্ছল জীবনযাপন করতে পারেন, নতুন নতুন উপার্জনের দিশা খুঁজে পান, সেই উদ্দেশ্যেই আমাদের এই পরিকল্পনা। প্রশ্নটা আরেকবার বল। আমরা আমরা মূলত গোবর সার সব থেকে বেশি ব্যবহার করি, তার সঙ্গে কিছু মুরগি সার, ভার্মি কম্পোস্ট এবং খোল, বিভিন্ন রকমের বাদাম ও সরষের খোল গুঁড়ো বা পচিয়ে এগুলো ব্যবহার করি। রাসায়নিক সার আমরা একেবারেই কম ব্যবহার করি। পোকামাকড়ের জন্য তো রাসায়নিক একটু প্রয়োগ করতেই হয়, না হলে পোকামাকড় নিয়ন্ত্রণ করা বিশেষত এই গরমের সময় যায় না। বাকি আমরা সার হিসেবে মূলত জৈব সারের উপরে পুরোটি করছি, যাতে মানুষকে
অনেক ভালো কিছু উপহার দেওয়া যায় এবং খরচ তুলনামূলক কম হয় জৈব সারের ক্ষেত্রে। এবং এবছর যেসব ফল আমাদের বাগানে হচ্ছে, আম, পেয়ারা, ভারত সুন্দরী কুল, এগুলো যারা এসেছেন বাগানে বা যারা এখান থেকে নিয়ে গিয়েছেন ব্যবসায়িকভাবে, যারা ব্যবসা করেন, তাদের প্রত্যেকের কাছেই খুব ভালো রেজাল্ট আমরা পেয়েছি। অতুলনীয় স্বাদ। মেদিনীপুরের এই মানে মাটিতে, লাল মাটি, অনেক অনুর্বর মাটি, সেখানেও যে এত সুন্দর ফলের বাগান হতে পারে এবং তার যে স্বাদ এত সুন্দর হতে পারে, সেটা মানুষ রীতিমতো উৎসাহিত। তো আমরা চাইছি বা ভাবছি, আশা করছি আগামী দিনে আরো মানুষ এই দিকে এগিয়ে আসবেন। মিয়াজাকি আম দেখলাম ফলে। হ্যাঁ, আমরা এই গাছগুলো 1 বছর আগে গত বর্ষায় লাগিয়েছিলাম। 1 বছরেই দেখছি গাছে ফলন এসছে। আমরা যদিও ফল রাখার জন্য যে ধরনের ভিটামিন এবং ওষুধ প্রয়োগ করা হয় সেগুলো কিছুই করিনি, কেননা গাছ খুবই ছোট। চাইছি গাছ একটু বড় হোক। তার মধ্যে আমরা দেখছি মিয়াজাকি রেড, মিয়াজাকি পার্পল, দুটো ভ্যারাইটির আমই খুব ভালো হয়েছে। সাইজ এবং তার রং, তার স্বাদ সবই খুব সুন্দর হয়েছে। তার পাশাপাশি আমাদের এখানে রয়েছে রেড আইভরি, নূরজাহান, কাটিমন অল টাইম। কাটিমন অল টাইম আমটা আমরা মানে ব্যবসায়িক ভাবে করেছি, একটা বড় বাগান সেট আপ করেছি 200 গাছের। তার সাথে ডকমাই, আলফানসো, আমেরিকান রেড পালমার, এই আমগুলো এবছর হয়েছে। আরো বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে, কিন্তু এই আমগুলো এবছর আমরা পেয়েছি। কোথা থেকে নিয়ে এসেছিলেন এই মিয়াজাকির চারা? এইগুলো মূলত আমরা 24 পরগনা, বারুইপুর, বাংলাদেশের ওপার থেকে কিছু ভালো চারা, কিছু নার্সারিম্যান তারা নিয়ে আসেন। আর আমের ক্ষেত্রে আমরা মুর্শিদাবাদের যে নবাবরা যারা ছিলেন, মুর্শিদাবাদের নবাব বিখ্যাত তাদের আম বাগান, তার পাশাপাশি যেসব নার্সারি রয়েছে তাদের কাছ থেকে একদম অরিজিনাল চারা আমরা খুঁজে খুঁজে নিয়ে এসেছি, যাতে আমরাও পরবর্তীকালে মানুষকে অরিজিনাল চারা বা ফল দিতে পারি। আমার নাম ডক্টর প্রশান্ত কুমার দাস।